প্যান বসিয়ে দিয়েছি আজকে সিমাই বানানোর জন্য, লাচ্ছা সিমাই। তো চলো এর মধ্যে দিয়ে দিই 1 চামচ মতো ঘি। ঘিটা আমার গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি লাচ্ছাগুলো। হালকা করে আমি একটু ভেজে নেব লাচ্ছাটা। একটু অল্প লাল করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি শিফট করে নেব একটা প্লেটের মধ্যে। এটাকে আমি প্লেটের মধ্যে শিফট করে নিয়েছি। এরপরে আমি এটাকে সাইডে রেখে দেবো, দিয়ে প্যানের মধ্যে দুধ অ্যাড করব। 1 কাপ মতো আমি দুধ অ্যাড করেছি। এটা একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করব। দুধটা ফুটে গেছে, এর থেকে আমি একটু দুধ তুলে নেব একটা বাটির মধ্যে। তুলে এর মধ্যে একটু কাস্টার্ড পাউডারটা মিক্স করে তারপরে আমি এই পুরো দুধটার মধ্যে সেটা অ্যাড করব। কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি এবার একটু আমুলের যে মিল্ক মেডটা আছে সেই মিল্ক মেডটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারটাও অ্যাড করে দেবো। দুধ সমেত যে কাস্টার্ড পাউডারটা রেখেছিলাম সেটা দিয়ে কন্টিনিউয়াস কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু এটা গলা পাকিয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। দেখো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এটাকে এবার আমি এই সিমাইটা যেটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দেবো। এবার গার্নিশিং এর জন্য আমি উপর থেকে একটু কাজু আর কিশমিশ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আলমন্ড বাদাম, তারপরে পেস্তা বাদাম দিতে পারো, যত রকমের নাটস আছে তোমরা দিতে পারো, খুব সুন্দর লাগে। আর তোমরা কেশরও দিতে পারো। তো চলো আমার কিন্তু লাচ্ছা সিমাই ডান, তো তোমরা অবশ্যই বানাও।